এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে মঙ্গলবার, এখন বাজে সকাল 8টা, কিন্তু ওয়েদারটা দেখুন। আজকে কিন্তু রোদ এখনও দেখতে পাচ্ছি না। আমি ঘুম থেকে ওঠার পর খুব বায়না করে, তো প্রত্যেকদিন একটা সিস্টেম করেছি। যখন আমি ছাদে কাপড় মেলতে আসি, ওকে নিয়ে আসি, ঘুম থেকে তুলে নিয়ে আসি আর বলি ব্রাশটা হাতে নিতে। ব্রাশ নিয়েও এখানে আসি, এখানে ব্রাশ টাশ করে তারপরে মুখটা এখানেই ধুয়ে নেয়। আর ঘুমটাও ভেঙে যায়, তাতে করে আমার সুবিধা হয়, তাহলে আর অনেকক্ষণ চিল্লাহাল্লা করতে হয় না। নিচে এখন আমরা যাচ্ছি নিচে। আজকে একটা নতুন জিনিস নিয়ে এসেছি, আজকে রান্না করবো। এটা হলো বাটার মাশরুম। কালকে আমাদের কোর্টে একটু নিয়ে এসেছিল, তো সেটা আমি নিয়ে এসেছি কিনে। প্যাকেটগুলো 50 টাকা করে নিয়েছে। গাইস দেখো, এই যে এগুলো হলো মাশরুম। মা কোর্টের থেকে একটা আঙ্কেল নিয়ে এসেছিল, ওই মাও কিনেছে। আর এটা হলো মাশরুম রেসিপি করবে। বন বন খেতে আমার দারুণ লাগে। তো আমি সমস্ত মাশরুমগুলোর উপরের চামড়াটা করে ছুলে নিলাম। তো প্রথমে আমি মাছটা বানিয়ে নিব, পাবদা মাছ। কালকে মাছটা ভেজে রেখেছিলাম, আজকে মাছের ঝোলটা বানিয়ে রাখি। তো এই যে দেখতে পাচ্ছেন আমার মাশরুমগুলো কাটা হয়ে গেছে। প্রথমে আমি মাশরুমগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। এখন আমি মাশরুমটা বানাবো, তো প্রথমে আমি মশলাগুলো কষিয়ে নিব। তো কড়াই গরম হলে প্রথমে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো সম্বার দিয়ে দিলাম। তারপর ভালো করে ভেজে নিয়ে ওখানে আমি রসুন, পেঁয়াজ, লঙ্কা বাটা এগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। একটু জিরা গুঁড়ো আর একটু আদা বাটাও দিয়ে দেবো। এরপর এখন ভেজে রাখা মাশরুমগুলো আমি দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে তারপর খানিকক্ষণ জাল দিয়ে পরে নামিয়ে দেব। আপনাদের মধ্যে কারা কারা মাশরুম খেয়েছেন কমেন্ট করে জানাবেন। আর এটা খেতে কিন্তু দারুণ লাগে। এই মাশরুমটা একটু কচকচ করে, খেতে কিন্তু বেশ লাগে। মাশরুম রেডি। মেয়ের ফাইনাল এক্সাম চলছে, তো চলে যাচ্ছে এখন স্কুলে। হলো ফ্রন্ট সাইড। তো আজকের এই ব্লগটি এখান থেকেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরের ব্লগে। সকলে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।